আর একদিকে জাহান্নামের চিৎকার। জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই তো বয়ান করছেন এমন হালাত হবে যে গুনাহগার গুলো মাথার মগজ গুলো টাস টাস করে ফেটে যাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है। आईना के मानिंद तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंद तू नहीं दिल तो बहुत है। রাজাবাড়ী এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 25শে এপ্রিল 2025। সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির সাহেব, প্রধান অতিথি আলহাজ আমানুল্লাহ আমান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিঈ আযম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিঈ মাহশর, সাকি কৌসর, আকা ইনামদার, মদিনাহ কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात,
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ দরুদ শরীফটা পড়লেন না, কি দুঃখের কারণে বলেন তো? কি জীবনে আমল করলেন? সবাই পড়েন। গুনাহ হয়েছে কয়টা? হ্যাঁ, দরুদ শরীফ পড়বেন মহব্বতে, তাও বলে দিতে হবে পড়েন। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? নিজের ভাবসাব তো মনে হয় জান্নাতের টিকিট পেয়ে গেছেন, এমন ভাব। অথচ এত সুন্দর ইখলাস, তাকওয়া, আমল, নামাজ, জিকির, তেলাওয়াত করিয়া সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট হাতে পাইয়া জিন্দা অবস্থায়ও মৃত্যু পর্যন্ত শুধু কান্না কান্না কান্না। কবরে কি উপায় হবে, হাসরে কি উপায় হবে? বর্তমান দুনিয়াতে যত বড় আমলওয়ালা হোক, সাহাবায়ে কেরামদের সমতুল্য হবে? এত ভাব কেন? আল্লাহর কাছে কি নিয়ে যাবে? আল্লাহ যদি বলেন সব আমলে ভেজাল, ছোট একটা আমল দেখা যেটা ভেজাল নেই, ছোট্ট একটা আমল। আমার তো মনে হয় না কেউ আল্লাহর কাছে কোনো আমল পেশ করতে পারবে যে আমলে ভেজাল নেই। হজ করে হেন ভেজাল, রিয়া। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, রিয়া, কবিরা গুনাহ। প্রত্যেকটা আমলের মধ্যে ভেজাল। চিন্তাও করি না কি নিয়ে দাঁড়াবো আল্লাহর আদালত। এই যে হুজুরেরা আন্দোলন করতেছে, মুসলমানের বুঝাইতেছে, আমরা বলতেছি ফিলিস্তিনের মুসলমানের কি করুন হালাত। আপনারা যারা ফেসবুকের মুরিদ সবাই তো দেখতেছেন খবরাখবর। ভারতের কি হালাত, মসজিদ ভাঙতেছে, মুসলমানের উপরে হামলা। কেমন যেন সারা দুনিয়াতে সব একদিকে আর মুসলমান একদিকে। তবে এককভাবে কোনো বেঈমান মুসলমানের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুনাফিক সহযোগিতা না করবে। বাংলাদেশের মধ্যে যত ঝামেলা, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি বাংলাদেশে দাঁড়ায় বলে নাই মাদ্রাসা বন্ধ করো, ওয়াজ বন্ধ করো। নামদারি মুসলমান মুনাফিকরা তলে তলে আকামগুলো করতেছে। ইমাম সাহেব বয়ান করতেছে কোরআন সুন্নাহ অনুযায়ী, সুন্দর বয়ান। মসজিদের মধ্যেই কিছু লোক ভিতরে ভিতরে সমালোচনা, গোপনে গোপনে, না এই ইমাম ভালো না, খুব গরম, খুব গরম। এরকম নেফাকি অন্তরওয়ালা আছে না নেই? বেঈমানকে গালি দেন কেন? আল্লাহর আইন কি? আল্লাহর আইন হলো যদি আমার কোনো গোলাম আমাকে বাদ দিয়া কোনো মানুষের গোলাম হয়, আল্লাহর আইন হলো বেঈমানের হাতে আল্লাহ পাওয়ার দিয়ে বলবে মুসলমানের ভিডা। তাই তো চলতেছে। আল্লাহ হেদায়েত দান করেন। এই জন্য কিছু আমল আল্লাহর জন্য রিজার্ভ করেন। কয়দিন আর বাঁচবেন? বুড়া হয়ে মরার কোনো গ্যারান্টি নেই। কখন মৃত্যু হবে তা বলারও কোনো সুযোগ নেই। দরুদের আমলটা করেন, কমপক্ষে 300 বার দরুদের আমল প্রতিদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আর কত টাইম লাগে? 300 বার পরে ঘুমের আগে অজু বানায় পড়ে ধ্যান ও খেয়ালের সাথে ঘুমায় যান, অজু সহকারে দরুদ পড়ে পড়ে।
রসুলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যায়। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, যে যতটুকু সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে জান্নাত দান করুন। মাহফিলের বরকতে আল্লাহ পুরো এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, গোটা দেশের মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করেন, মুসলমানদের ইজ্জত, ঈমান, আমলের হেফাজত আল্লাহ করেন। উলামায়ে হযরত কোরআন সুন্নাহর আলোকে সুন্দর আলোচনা করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে আলেমদের পিছনে পড়ে আছে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, মূলত তারা ইসলামের দুশমন, তারা কোরআন ও হাদিসের দুশমন, মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহর উপরে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত অসন্তুষ্ট। আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট কিনা তার প্রথম প্রমাণ, আপনি আলেমের বিরুদ্ধে লাগবেন, এটাই প্রমাণ আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট। কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম না, উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। জবান খুলেন, কি ভাবলো এ যে আপনারা বইছে? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আশেকে রসুল। এখন নামাজ না পড়লো ঈমান তাজা। আল্লাহ, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ যদি জান্নাত পেতে চায়, কোরআন সুন্নাহ লাগবে না? আর কোরআন সুন্নাহ বুঝার জন্য, বুঝাবার জন্য একমাত্র শিক্ষক, পথ প্রদর্শক, মুর্শিদ, পীর, শায়েখ, ওলি, আউলিয়া, সাদিকিন, সালিহিন, উলুল আমর, আহলে জিকির, সব এক শব্দের বিভিন্ন অর্থ, বিভিন্ন শব্দ দিয়ে মূল অর্থ একটাই, আল্লাহর প্রিয় বন্ধু, তাকওয়াওয়ালা। উলামায়ে কি? কেরাম না, কি? আহলে হক। কারণ উলামায়ে কেরামের মধ্যে বিশাল এক বাহিনী আছে, এরা উলামায়ে আহলে বাতিল। উলামায়ে আহলে বাতিল। যেই টুপিওয়ালা বলে ওমরে ফারুক রসুলের সাহাবী, বেদাতি, ভণ্ড, এরকম টুপিওয়ালাও সোনার বাংলায় আছে। এ আলেম ঠিক, হক না বাতিল? কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের সঠিক পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে আহলে হক। নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। ইমাম বুখারী আসবেন না, ইমাম আবু হানিফা আসবেন না, জান্নাতে যাবেন না? জান্নাতের পথ আছে কোথায়? বাইবেলে, তাওরাতে, মহাভারত? জান্নাতের পথ ঠিকানা আছে কোথায়? তো আপনি কোরআনও পড়তে পারেন না, আরবি হাদিসের ব্যাখ্যা বুঝেন না, আর আপনি যদি চায়ের দোকানে বইয়া মোস লাম্বা কইরা বলেন আমার আলেম ওলামা লাগে না, আমার মাযহাব লাগে না, আমার পীর লাগে না, ওলিয়া উলিয়া লাগে না, নবীকে তোর মতো বেয়াদবও আমার লাগে না। যারা বলে আমরা ওলামায়ে কেরাম মানি না বা আমার লাগে না, ও মরার আগেই ধ্বংস হয়ে যাবে। এর মতো ভণ্ড পৃথিবীতে আর কেউ হতে পারে না। এ এতটা ভণ্ড যে একে যদি কেউ ভণ্ড স্বীকার না করে, সেও ভণ্ড।
আপনাগুলো কিন্তু আমরা পারি না, কারণ আমার মুখ একটা, আপনাকে মুখ তো হাজার হাজার। আর একটা হইল গীবত শেখায়াত করার প্ল্যাটফর্ম বানায় নিছেন বিসমিল্লাহ ছাড়া। মোবাইল, মা বাপ সব ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। বয় বয় কইব অজুনতে বইছি, উঠাই গীবত শুরু। এরকম কিছু আসে গেছেনি? হুজুরের ভুল ধরে। কি আপনি হুজুরের ভুল ধরেন কেন? আপনি আরবি টারবি কিছু পারেন? কয় না। না পারলে কি হইব? লোকমা দিতে হবে না? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ভুল করলে লোকমা দিবেন না? কি লোকমা দিবেন না? কথা বলেন না কেন? তো এখন ইমাম সাহেব দাঁড়াইছে মাগরিবের নামাজে, সাউন্ড বক্স দিয়ে তেলাওয়াত শুরু করছে। তেলাওয়াত তো চায়ের দোকানওয়ালারাও শুনতেছে বাইরে বইয়া। বেনামাজি কিছু তো ওখানে থাকে, নামাজ নাই, আজান নাই, চা টানে, ডান হাতে বিড়ি টানে। ইমাম সাহেব আলহামদুর মধ্যে ভুল হতে পারে না? মাইকের আওয়াজ একটার কানের মধ্যে গেছে চায়ের দোকানে, কাপটা ফালা একা শুনছো কিছু? কি আলহামদুর মধ্যে ভেজাল লাগাই দিছে ইমাম সাহেব। আর একটা একা লোকমা দে, ও দৌড়ে গেছে কাপ ফালাইয়াস জানালা দিয়া তাকায় একা ইমাম সাহেব, কামটা ঠিক হয় নাই। কি দিছে? কথা বলেন। এটা লোকমা না গাদ্দারি? এটা লোকমা না বেয়াদবি? এই বেয়াদবের লোকমা দেওয়াও জায়েজ নাই, এই বেয়াদব লোকমা দিলে ইমামের লোকমা নেওয়াও জায়েজ নাই। এরকম বেয়াদব সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। লোকমা দিবেন, বেয়াদবি করবেন না, সাবধান। গীবত করা কি হালাল? মনে হয় কেউ কিছু জানে না, সব ফেরেশতা। গীবত করা কি হারাম না হালাল? এটা কোনো হুজুর জানে না। আল্লাহর কপাল ভালো, আপনাদের আপনারা জানেন। এদেশের কোনো হুজুর জানে না গীবত করা হারাম, সব আপনারা জানেন, তাই তো? হ্যাঁ, তো চায়ের দোকানে কেন বলেন হুজুর গীবত করে? গীবত করা না হারাম? হুজুর জানে না গীবত করা হারাম? জানে মানে আপনি যতটুকু জানেন তার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি জানে, যেটা আপনি জীবনও জানেন না। আপনি জানেন গীবত করা হারাম, আর হুজুরেরা আমরা জানি গীবত করা হারাম হারাম হারাম। তবে চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে কবিরা গুনাহ হবে। গীবত না করলে কি হবে? কবিরা গুনাহ হবে। এইটা তো আর আপনার খবর নেই। আমাকে জবাব দেন, রসুলের যুগে ইসলামের দুশ্মন ছিল? বর্তমানে আছে? রসুলের যুগের দুশ্মন খুব হালকা নরম ছিল না কঠিন? নবীজি তাদের বিরুদ্ধে কথা বলছেন? বলেন, মোকাবেলা করছেন? কেন? রসুলের মধ্যে খুব হিংসা ছিল। হ্যাঁ, চাচা আবু তালেবরে দেখতে পারে না, আবু লাহাবরে দেখতে পারে না, রক্তের চাচা। কেন? মোহাম্মদের মধ্যে হিংসা না? কিন্তু আপনারা তো তাই কইতেছেন। হুজুর উঠে গীবত করে কেন? খুব হিংসায় ভরা। ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কথা বলা হিংসা? কে শিক্ষা দিছে তোমাকে হিংসা? কোন বেঈমান তোমাকে শিখাইছে হিংসা? কি জানো হিংসার ডেফিনেশন কি? ভণ্ডের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কথা বলা, এটা ঈমান। রাসূলের আইনে সুন্নাত, কোরআনের আইনে ফরজ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নাত? সত্য কথাটা স্বীকার করেন, আর ভুল বললে দাঁড়ান।
ইসলামের নাম নিয়ে যদি কেউ জাতিকে ধোঁকা দেয়, তার নাম নিয়ে জাতিকে সতর্ক করা উলামায়ে আহলে হকের উপরে ওয়াজিব। এটা নাম নিয়ে বললে হবে গীবত, এই গীবতে সওয়াব হবে। এই গীবত যদি হক্কানি উলামায়ে কেরাম না করেন কবিরা গুনাহ হবে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। বয়ান টয়ান যা আপনারা কম পারেন না, ঝামেলা এক জায়গায় বুঝ নাই কি নাই। এই উঠা বসা করলে দোয়া করে চলে যাও, সময়ের মূল্য দিবেন না। এখানে মাস্তানি করতে আসি নাই, মাওলার কিছু কথা শোনাবো, হাতে পায়ে ধইরা জান্নাতের পথ দেখাবো। সোনাবন্ধের গান গাইতে আসি নাই, মস্কারি মনে করবেন না। ভাল লাগে না, আমারও ভাল লাগে না। আপনি যদি আমার কথা নাই শুনেন তা আমি বয়ান কি করব, দরকার কি আমার? আল্লাহ হেদায়াত দান করুন। কি কথা বলতেছিলাম ভুলে গেছি। আল্লাহ, তো আমি আপনাদের সামনে খুব সংক্ষেপ কয়েকটা কথা বলবো। সূরা আলে ইমরানের এক আয়াত পড়ছি, রাসূলের একটি হাদিস পড়ছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন। আমি এমন কোনো বয়ান করব না যা আপনারা জানেন না। অনেকে বলে জানি না। কি জানেন না বলেন তো? মিথ্যা বলা হালাল না হারাম? কেন বলেন জানি না? গালি দেওয়া হারাম, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমের সাথে বেয়াদবি হারাম, গান শোনা হারাম, কারো উপরে হামলা করা হারাম, মানুষের ক্ষতি করা হারাম, কষ্ট দেওয়া হারাম। কি জানেন না বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতিদিন ফরজ, বছরে একবার রোজা রাখা ফরজ, বছরে একবার ধনীরা যাকাত দিবে ফরজ, জীবনে একবার হজ করবে ধনী ফরজ, মা বাবার খেদমত করবে ফরজ। কি জানেন না? সব জানেন, কিন্তু বুঝ হয় নাই। বুঝ এখন হয় নাই, বুঝের অভাব। আমার বুঝ কি? টুপি দিলেই শান্তি।